হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলে জয় হোক। তো জয় হোক ভক্তবৃন্দ। তো আপনারা যারা নির্জলা উপবাস করেন ব্রত রেখে, তো এই উপবাস আপনারা সাবধান থাকবেন। নির্জলা উপবাস কারা করবেন আর নির্জলা উপবাস কারা করবেন না, তো তাদের এর থেকে সাবধান থাকবেন। কেন নির্জলা উপবাস করলে কি হয়, আর যে নির্জলা উপবাস আপনি যদি একদম আপনার অনেক সময় সমস্যা থাকতে পারে, অনেকের অনেক রকম সমস্যা থাকে শরীরের, যেমন কারো গ্যাস্ট্রিক থাকে, গ্যাস হয়, কিছু খেলেই গ্যাস হয়ে যায়। তো যাদের গ্যাস হয়, তো তারা যদি নির্জলা উপবাস করে, দেখা যায় তাদের আবার বেশি গ্যাস হয়। এরকম হয়, অনেকের আছে যে যারা উপবাস করছে, তো উপবাস করার পরের দিনকে যখন আবার কিছু খায়, তখন দেখা যায় তার আরও বেশি মারাত্মক তার গ্যাস হয়ে যায়। কিছু খাওয়ার পরেই আরও বেশি করে গ্যাস সৃষ্টি হয়। এই জন্য আপনারা সাবধান থাকবেন। যাদের গ্যাস আছে, শরীরে গ্যাস আছে, গ্যাসের তো অনেক রকম ওষুধ আছে, কিন্তু ওষুধ খেয়েও গ্যাস ঠিক হয় না। অনেক রকম আমরা যোগ করি, যোগের মাধ্যমে ব্যায়াম করি, ব্যায়ামের মাধ্যমে আমাদের ওই গ্যাস ঠিক হয় না। হ্যাঁ, তো অনেকে বলে যে উপবাস করে, শাস্ত্রে বলছে, বিজ্ঞানে বলছে একদম মাসে যে দুটো উপবাস, একাদশীতে একদম নির্জলা থাকা ভালো। তো ওতে শরীরের অনেক ভালো হয়, পাচন শক্তি বাড়ে, অনেক রকম শরীরের অনেক উপকার হয়। এটা সত্য কথা। কিন্তু যাদের অলরেডি গ্যাস আছে, হ্যাঁ, তো তাদের কিন্তু মারাত্মক। তাদের কি হবে, তারা হয়তো অনেকে দেখা যায়, যেরকম আমার ক্ষেত্রে আমি বলছি, আমি যেরকম আগে খুব উপবাস করতাম। হ্যাঁ, আমাদের তো দেখুন 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, আমাদের যে গরীয় বৈষ্ণব সমাজে কত উপবাস রয়েছে। এই জন্মাষ্টমী বলো, এই নৃসিংহ চতুর্দশী বলো, এই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি বলো, রাধা অষ্টমী বলো, হ্যাঁ, তারপরে এই যে এই গুরু প্রভুপাদের আবির্ভাব তিথি, তিরোভাব তিথি, হ্যাঁ, তারপরে গুরু মহারাজের আবির্ভাব তিথি, অনেক গুরু পরম্পরা, তাদের এরকম আবির্ভাব, তিরোভাব। তো আমাদের সকল এইগুলো মেনে চলতে হয়, সকল সেই ব্রত আমাদের পালন করতে হয়। তো এতে আমাদের উপবাস রয়েছে। কিন্তু যদিও আমাদের ইস্কনে কিছু উপবাস ফাস্টিং রেখেছে, যেরকম 12টার পরে আমরা কিছু খেয়ে নিই। হ্যাঁ, 12টা পর্যন্ত কোনো জল খাই না, তা 12টার পরে তারপরে আমরা জল, তারপরে কিছু আহার করি। হ্যাঁ, কিন্তু একাদশীর দিনও তাই, এরকম ফাস্টিং 12টার পরে। তারপরে তো এরকম আছে, যারা আছে এরকম অনেকে বলে যে একদম উপবাস মানে নির্জলা করতে হবে, একদম নির্জলা করতে হবে। হ্যাঁ, নির্জলা, এরকম অনেকে কমেন্ট করে। যারা কমেন্ট করে তারা উপবাস করে না, কিন্তু তারা না করে অন্যকে কমেন্ট করে। কিন্তু দেখুন, উপবাস করা ভালো। হ্যাঁ, উপবাস থাকলে কি হয়, আমাদের মনটা সংযত থাকে। ভগবানের নির্জলা থাকলে আমাদের মনটা সংযত থাকে এবং ভগবানের নাম কীর্তন করার জন্য, ভগবানের ভজন করার জন্য অনুকূল হয়, এটা ভালো হয়। হ্যাঁ, কিন্তু যখন আমরা বেশি অত্যাধিক কিছু খেয়ে নিই, তখন আমাদের মনটা চঞ্চল হয়ে যায়। হ্যাঁ, তখন ভগবানের চিন্তা থাকে না, এরকম দেখা যায় বেশি অত্যাধিক আহার করলে। কিন্তু একাদশী অনেক ভক্ত আছে, যখন কিছু না খায়, হ্যাঁ, উপবাস রয়েছে, ব্রত পালন করছে, নির্জলা রয়েছে, কিন্তু কিছু খায়নি, কিন্তু তার খালি চিন্তা, শুধু খাবারের চিন্তা রয়েছে। এরকম অনেক ভক্তর হয়। যেরকম আমার কি হয়, আমি আগে উপবাস করতাম, নির্জলা উপবাস করতাম, প্রত্যেকটা উপবাস নির্জলা করতাম, কিন্তু এরকম করতে করতে আমার এখন শরীরে গ্যাস হয়ে যায়। এখন ডাক্তার আমাকে কি বলেছে, ডাক্তার বলেছে পেট কখনো খালি রাখবে না। আপনারা একটু বুঝবেন ভালো করে, পেট কখনো খালি রাখবে না। তো আমি যখন আমার খাওয়ার টাইম হয়, যখন আমি 9টার সময়, প্রত্যেক দিন 9টার সময় খাই, প্রত্যেক দিন 2টো 2:30টার সময় খাই, হ্যাঁ, রাত্রে 8টার সময় খাই। এই যে খাবারের সময়, যখন আমি 9টার সময় প্রসাদ না পাই, সেই 9টা যখন 10টা বাজে, তখনই দেখে পেটে ব্যথা শুরু হয়, মানে গ্যাস সৃষ্টি হয়ে যায়। পেট খালি হলেই গ্যাস সৃষ্টি হয়, এরকম ডাক্তারেরা এরকম বলেন, যে এরকম পেট খালি থাকলে গ্যাস বেশি হয়, জাগ্রত হয়। তো এরকম আপনারা দেখবেন, যাদের এরকম গ্যাস আছে, যেরকম আপনার টাইম মতন যদি না খান, গ্যাস আরও বেশি হয়। সেই জন্য খাওয়া দাওয়া সবসময় টাইম মতন খাওয়া। যাদের পেটে গ্যাস আছে তাদের টাইম মতন খেতে হবে, তো টাইম মতন খেলে হবে। সেই জন্য বেশি করে, যাদের পেটে গ্যাস আছে তারা বেশি করে আহার করাও ঠিক না। হ্যাঁ, একবারের জায়গায় 2বারের জায়গায় 3বার খান, 3বারের জায়গায় 4বার খান, কিন্তু অল্প অল্প করে খাওয়া ঠিক আছে।
সেই জন্য যারা উপবাস ব্রতর দিনে উপবাস করবেন, নির্জলা করবেন, তো নির্জলা করে যাদের গ্যাস আছে তারা নির্জলা করার দরকার নেই, এতে সাবধান থাকবেন। কেন, যদি ওই গ্যাস আপনার গ্যাস যখন নির্জলা করবেন, ওই গ্যাস পরের দিনকে যখন আপনি পালন করবেন, যখন কিছু খাবেন, খাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস এত চরম মাত্রায় জেগে উঠবে, তখন দেখবেন আপনি থাকতে পারবেন না। দেখবেন আপনারা পরীক্ষা করে দেখবেন, যাদের গ্যাস আছে এগুলো পরীক্ষা করে দেখবেন। সেই জন্য ডাক্তারে বলে কখনো পেট খালি রাখা উচিত নয় যাদের গ্যাস আছে, কিছু সবসময় কিছু খাওয়া ভালো। সেই জন্য অনেক ভক্তদের দেখা আছে, আমাদের অনেক ভক্তদের দেখা গেছে যেরকম আলসার হয়ে গেছে। আলসার বলতে পেটের মধ্যে ঘা হয়ে গেছে, গ্যাস হতে হতে এমন একটা ঘা হয়ে গেছে। তখন ডাক্তারে তাকে বলেছিলেন কেন এরকম আলসার হওয়ার কারণটা কি, তখন বলেছিল যে ওই ঠিক টাইম মতো না খাওয়া, প্রথমত টাইম মতো না খাওয়া ফলে এরকম হয়েছে, আর তারপরে বেশি অত্যাধিক উপবাস করলে এরকম হবে। তো উপবাস মানে নির্জলা, না খেয়ে থাকা। তো যাদের গ্যাস হয় তো তারা যদি এরকম নির্জলা করে, মানে একদম কিছু না খায়, তাহলে তাদের চরম মাত্রায় গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। যেরকম আমার হয়, আমি যেদিনকে উপবাস থাকি, একাদশীর দিন বলো, জন্মাষ্টমীর দিন বলো, বা অন্য কোনো দিন নৃসিংহ চতুর্দশী বলো, রাধাষ্টমী, যখনই উপবাস থাকি, উপবাস থাকার পরে যখন পরের দিনকে কিছু আহার করি, সঙ্গে আহার করার সঙ্গে আমার গ্যাস চরম মাত্রায় জেগে ওঠে। তো এই থেকে সাবধান থাকবেন। তো গ্যাস, সেই জন্য কী করতে হবে, একদম উপবাস থেকে আপনারা যারা নির্জলা উপবাস ব্রত করতে চান, জন্মাষ্টমী হোক, একাদশী হোক, রাধাষ্টমী হোক, যাদের শরীরের প্রবলেম আছে, সমস্যা আছে, যাদের শরীরে গ্যাস হয়, আলসারের মতন ভাব আছে, তারা কখনো বেশি উপবাস করবেন না। আপনারা তখন কিছু অনুকল্প কিছু পেয়ে নেবেন, পেয়ে তারপরে আপনারা ভগবানের সেই উপবাস মানে কি, উপবাস কথার অর্থ এই নয় যে না খেয়ে থাকা, ভগবানের নাম গুণগান করা। তো সেই জন্য ওই দিনকে বেশি করে ভগবানের কাছে থাকতে হবে, ভগবানের চিন্তন করতে হবে, ভগবানের নাম গুণগান করতে হবে, ভগবানের ভজন করতে হবে বেশি করে। মন্দিরে ভগবানের সবসময় ভগবানের চিন্তন করতে হবে। উপবাস মানে ভগবানের নিকটে বাস করা। তো সেই জন্য সবসময় নিকটে, অর্থাৎ মনের মধ্যে সবসময় ভগবানের চিন্তা রাখতে হবে বেশি করে। তো এই করতে হবে। তো একদম সেই জন্য যাদের শরীরে প্রবলেম আছে, সমস্যা আছে, তো তারা একদম ওই উপবাসের দিনে উপবাস করবেন, কিন্তু কিছু খেয়ে উপবাস করুন। একদম কিছু না খেয়ে উপবাস করার দরকার নেই। কেন, তা উপবাস করলে তখন মন শুধু এদিক ওদিক খাওয়ার চিন্তা আসবে। ওর থেকে খাওয়ার চিন্তা না করে ওর কিছু খেয়ে নিয়ে ওটা করাই ভালো। কারণ শরীরের নয়তো আপনার শরীরে আরও বেশি করে প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে, তো তখন ভালো হবে না। সেই জন্য উপবাস করুন। আপনি উপবাস করে ভগবানের সমস্ত ব্রত পালন করুন। ব্রত পালন করে ব্রততে আপনি খেয়ে করুন বা নির্জলা করুন, সে আপনার ব্যাপার, আপনার শরীরের উপর নির্ভর করে আপনি করবেন, চিন্তা করে রেখে করবেন। কিন্তু নিকটে বাস করবেন ভগবানের, বেশি উপবাসে বেশি করে ভগবানের নাম গুণগান ভজন করবেন। এইটা হচ্ছে নিয়ম উপবাসের দিন। তো হরে কৃষ্ণ, আপনারা সকলে পালন করুন। জয় হোক আপনাদের, হরে কৃষ্ণ, জয় হোক।